নবীজির একজন গরিব সাহাবী যার নাম হলো আব্দুল উজ্জা। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এতটা কষ্ট সহ্য করেছেন রে ভাই, শুধুমাত্র কালিমা পড়ার কারণে এই আব্দুল উজ্জাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তার নাম রেখেছেন আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা নামের সাহাবী যখন ছোট মানুষ, ওই সময় তার মা দুনিয়া থেকে বিদায় নিল। তার মা মারা গেল, বাবা অন্য আর এক জায়গায় বিবাহ করলো। আব্দুল উজ্জা নামের এই সাহাবী এইবার সৎ মার কাছে মানুষ হওয়া শুরু করলো। সৎ মায়ের কাছে মানুষ হয়। সৎ মা এইবার আব্দুল উজ্জাকে তো আর মহব্বত করে না, ভালোবাসে না। এক বেলা খাবার দেয়, দুই বেলা খাবার দেয় না। এত কষ্ট, নিজের মায়ের মতো তো আর হবে না রে বাবা। এই আব্দুল উজ্জা নামের সাহাবী যখন অল্প পরিমাণ বড় হইল, সৎমা যখন আব্দুল উজ্জা নামের এই সাহাবীকে আর দেখতে পারে না, কিছুদিন যাওয়ার পরে আব্দুল উজ্জার বাবাও ইন্তেকাল করলো। বাবাও নাই, মা নাই, এত অসহায় হয়ে গেল এই সাহাবী, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এবার এই সৎমা আব্দুল উজ্জার একজন চাচা ছিল, তার কাছে আব্দুল উজ্জাকে দিয়ে দিল। আব্দুল উজ্জাকে বলল, আমি আর তোমাকে খাবার দিতে পারবো না, পোশাক দিতে পারবো না, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তোমার চাচার কাছে তুমি লালিত পালিত হও। চাচার কাছে যখন চলে গেল, চাচার কাছে যাওয়ার পরে এইবার চাচা তাকে লালন পালন করে, খুব ভালো কথা। খাবারের কোনো টেনশন নাই, পোশাকের কোনো টেনশন নাই, কোনো তার অভাব নাই। যখন যা দরকার চাচার কাছে শুধু বলে, চাচা তাকে দিয়া দেয়, তার কোনো টেনশন নাই। এরে নবীর আশিক উম্মতের দল, একদিনের ঘটনা, আব্দুল উজ্জা নামের এই সাহাবী খাবার খাইতে বসেছে। ওই সময় চাচাকে বলি, ও চাচা যান, আপনি তো আমাকে ছোটবেলা থেকেই মানুষ করতেছেন, অনেক কিছু দিয়েছেন, আমাকে আপনি অনেক পোশাক দিয়েছেন, আমাকে আপনি কতই কিছু না দিলেন। ও চাচা যান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, ভাতিজা তুমি এখন বলতে পারো, কোনো সমস্যা নাই। বলে, ও চাচা, মদিনায় নাকি একজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি এসেছে, সে নাকি ইসলামের দাওয়াত দেয়, সে নাকি অনেক ভালো মানুষ, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেয়, এবং সে নিজেকে নবী হিসাবে দাবি করেছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা যান, আমার অন্তরের মধ্যে, আমি আব্দুল উজ্জার অন্তরের মধ্যে ওই মুহাম্মদ নবীর ভালোবাসা ঢুকে গেছে। মুহাম্মদ নবী যেই আল্লাহর কথা বলে, ওই আল্লাহর প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছি। ও চাচা যান, আপনি আমাকে সব কিছু দেন, সব কিছু দেন, ভালো কথা, কিন্তু আমি কালিমা পড়ে নিব, আমি কালিমা পড়ব, ওই মুহাম্মাদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে রে চাচা যান। যতই আপনি খাবার দেন, যতই আপনি পোশাক দেন না কেন, আমি কালিমা পড়ে মুসলমান আমি হইতে চাই। আব্দুল উজ্জার চাচা রাগান্বিত হয়ে গেল।
আমাদের বাপ দাদাদের ধর্ম বাদ দিয়ে তুমি মুহাম্মাদের ধর্ম কেন পালন করবা? তার সঙ্গে তুমি কেন সাথ ধরেছো বলো? ওই ধর্ম পালন করা যাবে না। যদি তুমি ওই ধর্ম যদি তুমি মেনে নাও, কালেমা যদি এখনই তুমি পাঠ করো, তোমাকে আমি চাচা যা কিছু আমি দিয়েছি, যত আমি তোমাকে পোশাক দিয়েছি, তোমাকে যা কিছু আমি কিনে দিয়েছি, সব কিছু তোমার থেকে নিয়ে নিব। আর যদি তুমি কালিমা পড়া ছেড়ে দাও, কালিমা যদি তুমি না পড়ো, ওই মুহাম্মাদের ভালোবাসা যদি অন্তর থেকে তুমি ফেলে দিতে পারো, ওই আল্লাহর ভালোবাসা যদি তুমি অন্তর থেকে ফেলে দিতে পারো, তাহলে তোমার থেকে তো কিছু নিব না, বরং উল্টা তোমাকে আরো বেশি মহব্বত করব। এবার আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা যান, আপনি আমার কাছ থেকে সব নিয়ে যান, যা কিছু আপনি আমাকে দিয়েছেন সব কিছু আপনি নিয়ে যান রে চাচা। তারপরেও আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার চাচার মেজাজ গরম হয়ে গেল। এবার আব্দুল উজ্জাকে বলে, এরে ভাতিজা, যা কিছু তোমাকে দিয়েছি সব কিছু তুমি আমাকে ফেরত দাও, সব যা কিছু তোমাকে দিয়েছি সব কিছু ফেরত দাও। এইবার বাবা যত কাপড় কিনে দিয়েছে সব কিছু চাচাকে ফেরত দিল, যত কাছে টাকা ছিল সব কিছু দিয়া দিল, আরো যা কিছু ছিল সব কিছু দিয়া দিল। শুধু পরনের মধ্যে একটা লুঙ্গি। চাচা এবার বলতেছে, রে ভাতিজা, তোমার ওই পরনের লুঙ্গিটাও তুমি দিয়া দাও, যেহেতু তুমি আমার কথা অমান্য করেছো, কালিমা পড়ে নিয়েছো। আব্দুল উজ্জার বয়স তখন 18 বছর। 18 বছরের যুবক রে বাবা। আব্দুল উজ্জা এবার আল্লাহর কাছে দু হাত উঠা বলে, ও দয়ার মালিক, কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত কষ্টই না সহ্য করতে হইতেছে রে আল্লাহ। ও দয়ার মালিক, আজকে যদি আমি কালিমা না পড়তাম, কত ভালো ভালো আমি খাবার পাইতাম, কত ভালো ভালো পোশাক পাইতাম, কত মানুষ আমাকে ভালোবাসতো, চাচা আমাকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। কিন্তু না রে মালিক, দুনিয়ার এই ভালো থাকা আমি চাই না, দুনিয়ার আমি টাকা পয়সা চাই না, দুনিয়ার আমি ধন দৌলত চাই না, দুনিয়ার আমার বড় বড় গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই। যেহেতু আমার চাচা আমার পরনের লুঙ্গি যেহেতু চেয়েছে, আমি আমার চাচাকে পরনের লুঙ্গিটাও দিয়া দিব। সঙ্গে সঙ্গে এইবার আব্দুল উজ্জা তার পরনের লুঙ্গিটা খুলিয়া চাচাকে দিয়া দিল। আব্দুল উজ্জা এবার চাচাকে বলে, ও আমার চাচা, পরনের লুঙ্গি তুমি নিয়া নাও, তারপরেও আমার অন্তরের মধ্যে যে কালিমা ঢুকেছে, কালিমা ঢুকেছে, এই কালিমা দিতে আমি রাজি নয়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদু হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আব্দুল উজ্জার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকে গেল, নবীজির প্রেম ভালোবাসা ঢুকে গেল, ইসলামের প্রেম ভালোবাসা ঢুকে গেল। কত কষ্ট না করলো এই আব্দুল উজ্জা, এত কষ্ট সহ্য করলো, নিজের পরনের কাপড়টাও চাচাকে দিয়া দিল। চাচা এত রাগান্বিত অবস্থায় আব্দুল উজ্জাকে এবার বাড়ি থেকে বের করে দিল। এই অবস্থা হইয়া আবার সৎ মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাকে মা বলে ডাক দিলেন,
মাকে মা বলিয়া ডাক দেওয়ার পর সৎমা যখন বের হয়ে আসলো ঘর থেকে, আসার পরে এই অবস্থা দেখে সৎমা এইবার আব্দুল উজ্জাকে বলতিছে, এই অবস্থা কে করলো তোমার? বলে আমার চাচা আমাকে করেছে। বলে আমার চাচা আমাকে করেছে, যা কিছু আছে সব কিছু আমার থেকে নিয়ে আনিছে, পরনের কাপড়টাও আমার কাছ থেকে নিয়ে আনিছে। কি দোষ? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটাই সব থেকে বড় দোষ। কালিমা পড়লাম কেন? আমার চাচা সহ্য করতে পারল না, এজন্য পরনের লুঙ্গিটাও আমার কাছ থেকে নিয়ে নিল। এবার সৎমাকে বলতিছে, মা তোমার কাছে কোনো কাপড় আছে নাকি? কাপড়টা দাও, আমি আমার লজ্জা স্থানটা ঢাকবো। এইবার সৎমা বলতিছে, না আমিও তো গরিব, আমি তোকে কিছু দিতে পারবো না। এবার আব্দুল উজ্জা বলতিছে, মা যদি কম্বল যদি তোমার কাছে থাকে ওই কম্বলটাও তুমি দাও, আমার লজ্জা স্থান শুধু আমি ঢাকবো। এইবার সৎমা কোনো মতে কম্বল একটা নিয়ে আসা দিল, এই কম্বলটা কোনো মতে পেঁচাইলো, পেঁচানোর পর ডাইরেক্ট মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল। দেখে মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেছেন। এই আব্দুল উজ্জা এমত অবস্থায় মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পর নবীজি এইবার আব্দুল উজ্জার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি বের করা শুরু করলো। করে আব্দুল উজ্জা এই অবস্থা কিভাবে হলো তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের প্লেট নিয়ে খাবার খাইব এমত অবস্থায় আপনার প্রশংসা আমার চাচার কাছে করেছি, আল্লাহর প্রশংসা আমি আমার চাচার কাছে করেছি, অবশেষে কালেমা পড়ে মুসলমান আমি হয়েছি। চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে, আমার পোশাক আশাক সব কিছু নিয়ে নিছে, কাছে যত টাকা ছিল সব কিছু নিয়ে নিছে, কোনো কিছুই আমাকে দেয় নাই, কোনো কিছু আমাকে দেয় নাই। পরনে যে কাপড়টা ছিল সেটাও নিয়ে নিছে রে নবী, আমি সেটাও দিয়া দিছি। শুধুমাত্র আমি কালেমাকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি। ও নবী, আমি আপনাকে বড় মায়া করি, দয়া করি, মহব্বত করি, আপনি আমাকে গ্রহণ করে নেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জাকে এইবার বলতেছেন, বাবা আয় তুমি আমার বুকে আসো। ইসলামের জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছো, তারপরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আসো বাবা, আমার বুকের মধ্যে আসো। তোমার মতো সাহাবী ঘরে ঘরে হওয়া দরকার। এরে আল্লাহর বান্দা, নবীজি বললেন, ও সাহাবী, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ আমি নবী রেখে দিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারু ইয়ে জমিন। এবার মায়ার নবীর সামনে আরো অনেক সাহাবীরা বসেছিল। সাহাবাই কিরামদেরকে বললেন, ও সাহাবাই কিরামরা, এই আব্দুল উজ্জার দিকে তাকায় দেখো, এখনই আমি তার নাম রেখেছি আব্দুল্লাহ, তোমরা সবাই আব্দুল্লাহ করে তাকে ডাকবা। এই সাহাবী এত কষ্ট সহ্য করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা তার শরীরের কাপড় পর্যন্ত নিয়ে নিছে। ও সাহাবায়ে কিরামরা, কে কি পারো দাও, এই সাহাবীকে তোমরা সহযোগিতা করো। কেউ যদি তাকে একটা কাপড় দিয়ে সহযোগিতা করে,
আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে লক্ষ লক্ষ কাপড় দিয়া তাকে আল্লাহ সহযোগিতা করবে। ওই হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে। ওই দিন আল্লাহ তাকে হেফাজত করবে। কেউ যদি টাকা পয়সা পারো দাও, যে যতটুকু পারো এই আব্দুল্লাহকে তোমরা সহযোগিতা করো। এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত নির্যাতন সহ্য করেছে, এত কষ্ট সহ্য করেছে, তারপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই। ও সাহাবায়ে কেরামরা, পরকালে যদি তোমরা কিছু পেতে চাও, তাহলে এই আব্দুল্লাহকে তোমরা দাও, তাহলে পরকালে তোমরা পাইবা। এরে নবীর উম্মতের দল, আজকে আমাদের অবস্থা কি একটু চিন্তা করো। ইসলাম ধর্ম মানলাম, আমাদের উপরে কোনো কষ্ট আসে না। ইসলাম ধর্ম মানার কারণে আমাদেরকে নিজের শরীরের পোশাকটাও খুলতে হয় না। ইসলাম ধর্ম মানার কারণে আমাদের কোনো কষ্ট সহ্য করতে হয় না। অথচ সাহাবায়ে কেরামরা এত কষ্ট সহ্য করলো শুধুমাত্র কালিমা পড়ার কারণে। শুধুমাত্র কালিমা পড়ার কারণে ওই সাহাবায়ে কেরামরা এত কষ্ট তারা সহ্য করেছে। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? আমরা বাপদাদা ইসলাম ধর্ম মেনেছে, এজন্য আমরা ইসলাম ধর্ম মানি, এজন্য আমরা তারপরেও আমরা নামাজ পড়তে চাই না। ইসলাম ধর্মটা আমরা পেয়েছি, সৌভাগ্য আমাদের এটা বড় সৌভাগ্যের বিষয়, শুকরিয়ার বিষয় যে আমরা ইসলাম ধর্ম আমরা পেয়েছি এবং মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। আজকে কত মানুষ মুসলমানের ঘরে তাদের জন্ম হয় নাই, ইহুদি খ্রিস্টান হয়ে তারা রয়েছে, বিভিন্ন তারা এরকম বৌদ্ধ হিন্দু এরকম ভাবে হয়ে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব থেকে বড় যেটা নিয়ামত, যে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্যান্য জাতির ঘরে জন্ম দিতে পারতেন। ওরে বান্দা, আল্লাহ এত দয়া করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহ তাআলা তোমাকে এত দয়া করে, মায়া করে, মহব্বত করে। ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহকে তুমি এখনো চিনো না, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত হুয়া ফাহামু রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কতিমাস্তি নাইনু। এরে মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও মা, স্বামীর ঘরে তুমি এসেছো, কত সুন্দর পোশাক পরিয়া, লাল শাড়ি পরিয়া এসেছো। একদিন মারি সাদা কাপড়ের প্যাকেট হয়ে কিন্তু কবরে যাইতে হবে। ও মা, দুনিয়াতে তুমি কত সুন্দর করে চলাফেরা করো, তোমার দেহটা কত সুন্দর, তোমার চোখগুলি কত সুন্দর, তোমার চুলগুলি কত সুন্দর, কিন্তু মা একদিন এই দেহ, এত সুন্দর দেহটা কিন্তু একদিন থাকবে না। মাটির নিচে যখন চলে যাবে রে মা, এই সুন্দর দেহটা পোকামাকড় কিন্তু খেয়ে ফেলবে। মারে একবারও তুমি চিন্তা করো না, এই সুন্দর দেহ তো একদিন তোমার থাকবে না। একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে রে মা। সেই দিন তোমার কি উপায় হবে? কবরে তোমাকে রাখার পর সবাই তোমাকে ছাড়িয়া চলে আসবে, কেউ তোমার কবরে থাকবে না, কেউ তোমাকে সহযোগিতা করবে না, স্বামী সহযোগিতা করবে না, সন্তান সহযোগিতা করবে না,
কেউ তোমার সহযোগিতা করবে না। যদি তোমার আমল ভালো থাকে এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক রে, কত অন্যায় করতিস, কত গুনাহ করতিস, মসজিদে আজান হয়ে গেল তারপরেও তোমার নামাজের কোনো খবর নাই। নামাজ বাদ দিয়ে তুমি কত অন্যায় কাজ করো। একবারও কি ভেবেছো রে বাবা, একদিন তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে, কবরে একদিন যাইতে হবে, সবাই মিলিয়া তোমাকে কবরের মধ্যে রাখিয়া চলে আসবে। ও যুবক, একবারও কি তুমি ভেবেছো সবাই তোমাকে রাখিয়া কবরে সবাই চলে আসবে, তুমি একা একা কবরের মধ্যে থাকবে? চিন্তা করো। ঘুমাইয়া ঘুমাইয়া তোমার জীবনটা তুমি পার করে দিও না, মোবাইলের মাধ্যমে তোমার জীবনটা তুমি নষ্ট করে দিও না। একটু চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো। আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, এই আকল জ্ঞানকে কাজে লাগাইয়া জান্নাতের পথে চলার তুমি চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।